কুট্টুস খাবে ব্রাহ্মী শাকের রস মধু দিয়ে, এই যে 1 চামচ। সকালবেলা শুরু হবে ব্রাহ্মী শাকের রস দিয়ে খাওয়া, মানে খাওয়া শুরু হলো। তো কুট্টুস কি করতে করতে খাবে? এই যে মিস্ত্রিদের কাজ কি করতে করতে, মানে দেখতে দেখতে। হ্যাঁ, ওটাও কাজ, ওটাও তো কাজ। বাবা, তাহলে মিস্ত্রিদের মতো কাজ করতে পারবে, তাই তো? বুদ্ধি হবে এটা খেলে। এই দেখছে সবাই, মিস্ত্রিরাও দেখছে যে কুট্টুস কি খাচ্ছে। দেখো, একটু মধু দিতে হবে তো। একটু তিতো লেগেছে। মধুর সাথে একটুখানি ব্রাহ্মী শাক রস খাওয়া হয়ে গেছে, এবার শুধু মধু। ওই দেখ, এবার কি সুজি খাবে? এই যে সুজি করতে চলে এলাম। মানে সকাল থেকে আমি শুধু কাজ করেই যাচ্ছি, কিন্তু ঘরে কেউ নেই। মানে বাবা চলে গেছে বাজারে, তোমাদের দাদা ভাই আর আমাদের কুট্টুস বাবু ঘুমিয়েই যাচ্ছে। আমি কাজ, ওই উনুন, রান্নাঘর, এই রান্নাঘর, ঘর মোছা, মানে মোছামুছি করতে করতে সময় চলে গেল। ওই যে সকালবেলা সবাই এক্সারসাইজ করে বলে না, আর আমি করছি ওই যে ঘর মুছে মুছে এক্সারসাইজ। আর হ্যাঁ, আর মিস্ত্রি বলে, মিস্ত্রিদের চা দেওয়া হয়। আমাকে আবার বললো যে চা দাও। আমি যদি কাজ ছেড়ে আসি, কিন্তু সে কাজ শেষ করে পারি না, তা কি করবো? আমি বলি ঠিক আছে। আবার সঙ্গে সঙ্গে জামাটা কোনো চেঞ্জ করে আর চাটা দিয়ে তারপরে বলে এত তাড়াতাড়ি চা হয়ে গেল। হ্যাঁ, টুসের জন্য এই যে খেজুর গুড় দেওয়া হচ্ছে। খেজুর গুড়ের সুজি? হ্যাঁ, আর সামান্য একটু ঘি দিয়ে দেবো শেষে, টেস্টটাই আলাদা হয়ে যাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কালকে আমাদের কি ঘটনা হয়েছিল, মানে ফেসবুকে কি অবস্থা সবারই, প্রত্যেকের, পুরো ইনকাম করে। নর্মালি যারা ইনকাম করে না তাদেরও তো, এখন ইউটিউবের থেকে লোকে বেশি ফেসবুক সময়টা কাটায়। তো সেই জন্য প্রত্যেকেই বলেছে। আর আমরা তো জানি না, তোমাদের দাদা, আমি হঠাৎ করে খুলে অন্য জায়গায় কাজ করছিলাম ফোনে, হঠাৎ করে খুলে দেখি কি দেখাচ্ছে, লগ ইন করতে বলছে। আমি ছুটে চলে গেছি, দাদা ভাই তখন কাজ করছিল ছাদের উপর। তো গিয়ে বলে, আমাকে তখন দোষ দিচ্ছে যে তুমি কি উল্টো পাল্টা কাজ করেছো, সেই জন্য। কি অবস্থা, ওরে হার্টবিট তখন এরকম হচ্ছে। এইটা সুজি হচ্ছে তো। ও খিদে পাচ্ছে। খাবে তুমি মুড়ি? এখন এবার মিস্ত্রিদের জোগাড় হচ্ছে, তারপরে হবে আমাদের। প্রথমে তো কুট্টুসের হলো, আবার কুট্টুসের এই মুড়ি আর ডিম ভাজার গন্ধ শুনছে বলে দিচ্ছে খিদে পাচ্ছে, তাই তো? কেমন গন্ধ পাচ্ছ? কোনটা? হ্যাঁ, ডিমের ভুজিয়া, ডিম আলু ভুজিয়া, আলুও দেওয়া আছে। আর কিছুটা রাখলাম, ওটা আমাদের থাকলো, আমরা খাবো। আর এদিকে মিস্ত্রিদের কিছুটা দিলাম। এবারে মুড়ি প্লাস্টিকটা কি করলো দেখো, ছিদ্র করে দিয়েছে, দুষ্টু এত। হ্যাঁ, আর বাবা দেখো বাজার করে নিয়ে এসছে সকালবেলা, আমার সেগুলো গোছানোর সময় হয়নি, এবার গোছাবো। লাগবে তো। খাবার জিনিসের মধ্যে পা দেয় কেন? এদিকে আসো। টানা, ঠান্ডা মেঝেতেই বসতে হয়। ঠান্ডা লাগছে, উঠে যাও, খাওয়া ডাকছে। হ্যাঁ, তেল খাবি? আম তেলও আছে, আম তেল খাবি কিনা জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করি। হ্যাঁ, এটা দিয়ে দিই, তোমার নয় এটা। এই যে আম তেল বের করেছি, আবার বলে যে আম তেল দিলে কোনো অসুবিধা নেই, তাই একটু দেবো। আর এই আম তেলটা কিন্তু গন্ধটা সুন্দর আছে, কিন্তু আমটা টক ছিল না বেশি। টকটা খুব একটা নেই না,
তো মুড়ি মাখিয়ে বাইরে এসে দেখি মিস্ত্রিরা এখনও কাজ করছে, কারণ আজকে আমাদের মন্দিরের নিচটা ঢালাই হবে। আর ঢালাইয়ের জন্য স্ট্রাকচারটা এই দেখো তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর রড দেওয়া হয়ে গেছে, নিচে কিন্তু ইট বিছিয়ে দিয়েছে। আর তারপরে দুদিকে তক্তা, যেমনভাবে ঢালাইয়ের জন্য মানে দেওয়া হয় ঠিক তেমনভাবেই করা হয়েছে। তো মিস্ত্রিদের টিফিন দিয়ে আমরাও খেতে বসলাম। আর আজকে কিন্তু আমরা সকালে 3 জন 3 রকম খাচ্ছি। মানে তোমাদের দাদাভাই পান্তা খাচ্ছে, আমি ভাত, বাবা খাচ্ছে মুড়ি। বাবা সকালেই পান্তা খেয়ে নিয়েছে, মানে অনেক আগে, তখন 9টা বাজে, আর এখন প্রায় 11টা বাজতে যায় কিন্তু। তো এখানে আলু সিদ্ধ, মানে ওই যে আইসিডিএসি সেন্টার থেকে একটু ছোটো ছোটো করে আলু দেয়, সেই আলুটাকে আমি আলাদা করে মেখেছি। তাছাড়া ডিম সিদ্ধ আছে, তারপরে ছোটো ছোটো করে ওই যে ডিম ভাজাও রয়েছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমার শাশুড়ি মা তো বাড়ি নেই, কারণ আগের দিন বিকেলবেলা গেছে মেয়ের বাড়ি। আর তার জন্য আমার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, মানে সকাল থেকে শুধু একের পর এক কাজ করেই যাচ্ছি, মানে কাজের শেষ নেই। অথচ 11টা বেজে যাচ্ছে, এখন এই যে টিফিন চলছে, তারপরে আবার দুপুরে রান্না করবো। আর ছেলে আছে তো জানোই তো, 12:30টার মধ্যে যদি রান্না না করি না, ও খিদে পেয়েছে করে পাগলামো করবে। আর ওই যে মিস্ত্রি আছে, তার আবার ঘন ঘন চা দিতে হয়। তো এই নিয়ে আমি একটুখানি চাপে রয়েছি প্রচণ্ড। তো তার মধ্যে আবার ভিডিও করছি, বুঝতেই পারছো। আর হ্যাঁ, ঢালাই হচ্ছে তো এখানে কিন্তু একজন লেবার পারছে না, সেই জন্য বাবা একটুখানি সাহায্য করছে। আর ওদিকে তোমাদের দাদাভাই তো কিছু করতে পারছে না, কারণ কুট্টুস তো রয়েছে। আর আমি একবার রান্নার কাছে যাচ্ছি, একবার এখানে আসছি, এই যে ভিডিও করছি। ওখানে কিন্তু রান্নার জন্য সব কিছু জোগাড় করে রেখে এসেছি। তো মিস্ত্রিদের ওখান থেকে আবার চলে এলাম রান্নার কাছে। আর এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম। আর আজকের কি রান্না করবো বলো তো? একটা তেলাপিয়া মাছ কিনেছি, এটা আমি কুমড়ো আলু দিয়ে ঝোল করব। আর এই কুমড়োর খোসা, লাউয়ের খোসা আর আলু একটা দিয়েছি, সরু সরু করে কেটেছি, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু রসুন আর কালো জিরে দিয়ে ভাজবো। আর লাউ কেটেছি, এটা কিন্তু ডিম দিয়ে রান্না করব, শুকনো শুকনো করে, বেশ ভালো লাগবে না? আর এই যে জোড়া পাকাতে বসিয়েছি, তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসে রান্না করলে কী হয় বলো তো, অনেকটা সময় লাগে, আমার ভালো লাগে না। সেই জন্য ঝটপট করে মাছের ঝোলটা আগে বানিয়ে নেবো, তারপরে বাকি রান্নাগুলো করব। আমাদের কুটুস দাও কত সুন্দর সাইকেল চালাচ্ছে, এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি বড় সাইকেল চালাতে পারবে। না 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 না। তো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, জিরেটা বেটে রাখলাম। আর কি হবে, কুট্টুসের স্নানের জলেই দেখো, ভাতের হাঁড়ি মুখে একটা গামলাতে বসিয়ে দিয়েছি, তাহলে একেবারে কাজ মিটে যাবে। কত সহজ পদ্ধতি। এই দেখো, রান্না করতে করতে আবার চলে এসেছি মিস্ত্রিদের কাছে। ওখানে রান্না করতে পারছি না ঠিক মন দিয়ে, কারণ এখানে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য চলে আসতে হচ্ছে। আর জানো তো, এই যে মন্দিরটা হচ্ছে, এটা কিন্তু আমার প্ল্যানেই হচ্ছে, সেই জন্য আমার নজরটা বেশি দিতে হচ্ছে। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে বলে কুট্টুসকে এই যে খেতে দিয়ে দিয়েছি। আমার রান্না এখনো বাকি আছে, সেই জন্য কুট্টুসকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আবার চলে যাবো, আমার তরকারিটা আর একটা বাকি আছে। তো কোকিল ডাকছে, ভালো তো, প্রতিদিন কোকিল ডাকে। হ্যাঁ, বন্ধুরা আমাদের ভিডিওতে শুনতে পায়। বিকেলবেলা বিশেষত পাখি, কোকিল এগুলো খুব ডাকে একদম। তো কুট্টুসকে ঘুম পাড়িয়ে নিজেরা খেয়ে দিয়ে চলে এসছি এবার রান্নাঘরে, রান্না করব। তো আজকে একটুখানি আমিষ রান্না হবে, সবসময় তো নিরামিষ রান্না করি। তোমার লেখা আছে নিরামিষ লাউ। নিরামিষ লাউ থাকতে হবে, ওটা মোছা হয়নি, আগের দিন হয়েছিল। তো আজকে আবার আমিষ নিয়ে চলে এলাম। তো রান্না বান্না করতে হবে, কষ্ট হচ্ছে, খেয়ে সঙ্গে সঙ্গে এসছি তো। কত বাজে? 2:30টার মতো বাজে। 3টে বেশি, 3টের সময় খেতে বললে বলে 2:30। মিস্ত্রি গেছে 2:30টার দিকে, তারপরে তোমার স্নান টান করেছো, কুটুসকে ঘুম পাড়িয়েছি, 3টে ওভার হয়ে গেছে। তারপরে আমরা খেতে বসেছি 3:30 বাজতে। তো চলো, আজকে আর বেশি দেরি করা যাবে না, একটুখানি। ভালো লেগেছে মাছ ভাজাটা? রান্না অর্ধেক পর্যায়ে এখন আছে, তাই তো? কুটুস এসছে, লোটে মাছ ভাজা হয়েছে, আর এত সুন্দর করে ভেজেছি যে ওর দেখেই খেতে ইচ্ছে হলো। কেন, একটা খেয়ে ও চলে যাবে ওর দাদুর কাছে, তাই তো? আবার রান্নাটা হয়ে গেলে আসবে। আবার তুই ফুল তুলেছিস কেন? আরে দেখি, কি রান্না শেষ হলো? হ্যাঁ, এখন কটা বাজে? 6টা। 3টে থেকে 6টা, তাই না? 3:30 থেকে 2.5 ঘন্টা মোটামুটি লাগে রান্না। বাইরে প্রায় অন্ধকার হয়ে গেছে, দেখো। কখনো 2 ঘন্টা লাগে, কখনো 2.5 ঘন্টা, কখনো 3 ঘন্টাও লাগে। সব গুছিয়ে ফেলো ঝটপট, সন্ধ্যা হয়ে গেলো, ঘরে যাই এবার। আমার মা বাড়ি নেই, ভোগ সন্ধ্যে টন্ধে দিতে হবে, ঘর দর ঝাঁট, কিছু হয়নি, কত কাজ। তবে এটা কি বলতো, বিকেলবেলায় যে রান্নাটা করলে, রান্নাটা থাকলো, আর রাত্রেবেলা একটু করে ভাত। ও আজকে আবার ভাত হবে, রুটি হবে, আর ডাল হবে, যাই করি না কেন আবার ডাল করতে হবে। আচ্ছা, ওই জলটা কি ফেলে দেবো? আর কুটুস কি করছো? মা, ফুলগুলো তুলো না, আমি বলছি তুলো না। সন্ধ্যেবেলা গাছে হাত দিতেন। ওইটুকু রং করা হয়েছে তো, আর বাকিটা তো রং করতে হবে।
করছি। তোমার তো আলাদা করে পরোটা করে দিলাম। মাম্মাকে খিদে পেয়েছে বলে দুটো মুড়ি বের করেছে, তা নিয়ে বসে পড়েছিস। তুমি আমি খাবো তাহলে। ও দেবজিৎ কত দূর? ও দেবজিৎ, এবারে লাস্টের আগেরটা চলছে। হোক, দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। সন্ধ্যের সময় দুজনে মিলে মাত্র 1.5 ঘন্টা মতো একটু পড়াশোনা করেছে, আর তারপরে কিন্তু শরীরচর্চা করতে শুরু করে দিয়েছে। দেবজিৎ ক্লাস 5-এ উঠেছে, ওদের শারীরশিক্ষা বইতে এইসব রয়েছে ব্যায়াম ট্যামগুলো, সেইগুলোই করছে। আমাদের কুট্টুসও তাই করে যাচ্ছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।